أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সমস্ত প্রশংসা সেই বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র ঘরে জুম্মাবারে নিয়ে এসে তার ইবাদত করার তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার শরীয়তা বোঝা এবং সহি পথে চলার তৌফিক দান করুক। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইবলিসের সম্পর্কিত আয়াতগুলো বা আদম ইবলিসের যে সৃষ্টি সূচনায় যে আয়াতগুলো আছে সেগুলোকে নিয়ে যে আলোচনা করছিলাম, আজকে মোটামুটি পঞ্চম সপ্তাহ হবে। তো আগামী সপ্তাহে আমরা প্রায় শেষ পর্যায়ে আল্লাহর সঙ্গে যে ইবলিসের কথোপকথন গুলো ছিল বা শয়তানের কথোপকথন ছিল তার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো যে বিষয়টা আমরা জেনেছিলাম সেটা কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যে অনুমতি দিয়েছিল তার কারণটাকে বোঝার চেষ্টা করেছিলাম, যে আল্লাহ ন্যায় পরায়ণতার মধ্যে এটা একটা পড়ে যে তিনি যে কোনো অবস্থার মধ্যে জাস্টিস করতে পারেন। সেই দিক থেকেই তিনি ইবলিসকে এই সুযোগটা তিনি দিয়েছেন। এবং আর একটা বিষয় বলেছিলাম কি, যে ইম্পর্টেন্ট, যে এইখান থেকে আল্লাহর ক্যারেক্টারকে বোঝার একটা দারুণ সুযোগ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ন্যায় পরায়ণতার দিকটা সেটা কত সুন্দর সেটা বোঝা যায়, যেটা আমাদের জীবনে আমরা খুব ল্যাক করি মানুষ হিসেবে। একটা মানুষকে পূর্ণরূপে বিশ্বাস করার যে সুযোগটা সেটা আমরা জীবনে পাই না, কারণ মানুষের মধ্যে সেই ক্যারেক্টারটা বা সেই চরিত্রটা পাওয়া যায় না যে তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করা যেতে পারে, যে আমার সে বিশ্বাসটা মর্যাদা রাখবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে সেই ক্যারেক্টারটাকে এখানে দেখা যায় যে তিনি সবসময় জাস্টিস করতে পারেন, সে তার পক্ষে হোক আর সে তার বিপক্ষে হোক। এই ক্যারেক্টারটা যার মধ্যে আছে সেই মানুষকে কিন্তু সর্বদা বা সেই সত্তাকে সর্বদা কিন্তু বিশ্বাস করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন তেমনই এক সত্তা। তো এইবার আমরা শেষ দিকের যে কথোপকথন গুলো আছে সেইটাকে আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তো এইখানে সূরা হাজরের এবং সূরা সাদের যে কথাবার্তাগুলো ছিল শেষ পর্যায়ে সেইটা এবার দেখব। তো এইখানে ইবলিস বলছে কি, সেগুলো আপনার ইজ্জতের কসম আমি তাদের সকলকে বিপদগামী করে ছাড়বো। এটা হচ্ছে সূরা সাদে, সকলকে বিপদগামী করে ছাড়বো। একনিষ্ঠ তাদের মধ্যে থেকে আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া, আল্লাহ তাআলা বললেন এটি সত্য এবং আমি সত্য কথাই বলি, তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে দিয়ে যারা তোমার অনুসরণ করতো তাদের বলে দিয়ে নিশ্চয়ই আমি জাহান্নামকে পূর্ণ করবো। এই হচ্ছে সূরা সাদের এইখানে এই কথাটা শেষ হচ্ছে, যেটা 85 নম্বর আয়াত। তোমাকে দিয়ে এবং তাদের মধ্যে থেকে যারা তোমার অনুসরণ করবে তাদের বলে দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করবো। এই কথাটাই আবার 7 নম্বর সূরাতে সূরা আরাফেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার যারা অনুসরণকারী হবে তাদের করে দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করব। এবার এটা গেল সূরা সাদের শেষ আয়াতটা। এবার সূরা হাজরের শেষ দিকে কি আছে, তিনি বললেন তোমার তাদের মধ্যে থেকে তোমার একান্ত অনুগত বান্দা ছাড়া। এটা হচ্ছে 41 নম্বর 40 নম্বর আয়াত। কারণ আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্ট ছাড়া যারা তোমার অনুসরণ করে। 42 নম্বর, নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের প্রতিষ্ঠিত স্থান। আল্লাহ বলছেন নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রতিষ্ঠিত স্থান, যার 7টি দরজা রয়েছে। তার আগে 41 নম্বর কি বললেন তিনি আল্লাহ, যে এটি হচ্ছে আমার দিকে আসার সরল পথ, আমার অনুগত বান্দা ছাড়া, তাদের মধ্যে থেকে আপনার একান্ত অনুগত বান্দা ছাড়া। শয়তান যখন এই কথাটা বললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে এটি আমার দিকে আসার সরল পথ, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে থেকে তোমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, তবে পথভ্রষ্ট ছাড়া। তাহলে এখানে এই লাভ দিকে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি বলতে পারি। একটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইবলিস বলল যে কাঁধে করে সে জাহান্নামে নিয়ে যেতে পারবে না, কোন দলকে সে জাহান্নামে নিয়ে যেতে পারবে।
এটা একটা বললো। আর একটা ইন্টারেস্টিং অবজারভেশন যদি আমরা ভালোভাবে খেয়াল করি, যেটা হচ্ছে আল্লাহ বললেন এটা হচ্ছে সরল পথ, আমার কাছে আসার সরল পথ, এই একটা পয়েন্ট। আর এইখানে যেটা ইন্টারেস্টিং অবজারভেশন বলছি, যদি ভালোভাবে খেয়াল করা যায় এই হোল কনভারসেশনে, শয়তান কি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডিমান্ড করেছে যে আপনার বান্দাকে করে জাহান্নামে দিতে হবে? এই হোল কনভারসেশনে কিন্তু যেটা সব থেকে ইন্টারেস্টিং, যে শয়তান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তারাজ করে, আল্লাহ আপনার বান্দা যারা অনুসরণ করবেন তাদের করে জাহান্নামে দিতে হবে, এই কথাটা কিন্তু শয়তান বলেনি, একবারও বলেনি যে আপনার বান্দাদের করে জাহান্নামে দিতে হবে। জাহান্নামে দেবে কে বলেছে? সেটা বলেছে আল্লাহ বলেছে। যারা তোমার অনুসরণ করবে তাদের করে আমি জাহান্নাম, শয়তান বলে যে আমি তাদের করে পথভ্রষ্ট করবো, এই কথাটা বলেছে, যে আপনি কিছু সংখ্যক ছাড়া বাকিদের করে আপনার পথে পাবেন না, শয়তান এই কথাটা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা তোমার অনুসরণ করবে তাদের করে আমি জাহান্নামে দেব। তাহলে ডিরেক্টলি কিন্তু শয়তান কিন্তু এই কথাটা বলেনি যে আপনার বান্দাদের, এইখানে যে কথাগুলো আছে যে আপনার এই বান্দাগুলোকে জাহান্নামে দিতে হবে। তাহলে এইখানে একটা কিন্তু বিষয় আছে বুঝা। তাহলে শয়তান তো এইটাই চাইবে যে বান্দা জাহান্নামে যান, এটা শয়তানদের ইচ্ছা যে মানুষ জাহান্নামে যান। তো এটা সে চাইলো না কেন দিলি? সেই জিনিসটা আল্লাহ কাছে চাইলে, আল্লাহ তোমার এই বান্দা যদি অনুসরণ করে আমার পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে এই বান্দাগুলোকে জাহান্নামে দিতে হবে, তোমাকে এই বান্দাগুলোকে এই ডিমান্ডটাও করিনি আল্লাহর কাছে, যেটা একটা ভ্যালিড ডিমান্ড ছিল তার সেই মধ্যে, সে কিন্তু করিনি। কেন করিনি? এইখান থেকে যেটা আগের দিন আমরা দু সপ্তাহ ধরে আলোচনা করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্টিসটা এতটাই তীব্র যে তাকে বলতে হয় না তার কি দায়িত্ব, তার কি করা কর্তব্য, তার কি দায়িত্ব, সেটা বলতে হয় না। শয়তান জানে যে আমি যদি পথভ্রষ্ট করে দিই, আল্লাহ তার জাস্টিস দিয়ে ওদের করে জাহান্নামে দেয়। কারণ এটা আল্লাহ ন্যায় পরায়ণতার হচ্ছে মানদণ্ড, যদি তুমি অন্যায় করো তুমি সাজা পাবে, সে তুমি যাই হোক। আগের দিন যে উদাহরণটা দিয়েছিল যে একজন যদি নেতা হয়, মন্ত্রী হয়, প্রাইম মিনিস্টার যাই হোক, সে যদি তার ছেলে তার নিজের আত্মীয়ের বিরুদ্ধে যদি তদন্ত করার অনুমতি দেয় এবং দোষী সাব্যস্ত করে তাকে যদি জেলে ভরে দেয়, চরম দুর্নীতি অভিযোগ এসেছে, তার বিরুদ্ধে সব থেকে হাই লেভেলে তদন্ত করে তাকে জেলে ভরে দেয়, তাহলে আমাদের ধারণাটা কি হবে যে এই মন্ত্রী এই নেতার সম্পর্কে কি ধারণা? হয়তো বিরাট মানুষ, এর বিরুদ্ধে কোনো অন্যায় করে পাত্তা করা যাবে। তা আল্লাহর ক্যারেক্টারটা তার থেকেও ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর মানে তার থেকেও তীব্র জাস্টিস সম্পন্ন। তো সেই ক্ষেত্রে শয়তান ওটা জানতো যে আল্লাহর ক্যারেক্টারটা কেমন। তিনাকে যদি বলা, অন্যায়টা যদি দেখিয়ে দেওয়া হয়, আমাকে অন্যায়ের কি রেজাল্ট হবে সেটা আর বলার দরকার পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটা বলার দরকার নেই যে আল্লাহ কোনো জাহান্নামে দাও, কারণ আল্লাহ তার ন্যায় পরায়ণতার মানদণ্ডের ভিত্তিতে যাকে জাহান্নামে দেবার তাকে জাহান্নামে দেবেন, যাকে জান্নাতে দেবার তাকে জান্নাতে দেবেন। তাহলে শয়তান এই জিনিসটা অ্যাকচুয়ালি তার ব্রেনের মধ্যে ম্যাপিং আছে, তাই সে ওই দিকে কনসেন্ট্রেট করছে না যে এরা কি সাজা পাবে, কারণ আল্লাহর বিচারের উপর তার আস্থা, সেটা বোঝা যাচ্ছে। যদি এটাকে সঠিকভাবে বিশ্লেষণ করা যায়, বোঝা যায় যে জিনিসটা আমরা পাচ্ছি যে তার বিশ্বাস আছে আল্লাহ জাস্টিসের উপর, তার বিশ্বাস আছে। যে কথাটা আমি বলছি আগের সপ্তাহে, যে এমন একটা মানুষের প্রয়োজন যার উপর বিশ্বাস করা যায়। শয়তান কিন্তু এটা চেয়ে নেয়নি, কারণ সে আল্লাহর প্রতি বিশ্বাস করতে সক্ষম হয়েছিল, সে তাই তো সে সেখানে পৌঁছেছে। সে জানতো আল্লাহ কতটা বিশ্বাসযোগ্যতা, আল্লাহর মধ্যে কতটা বিশ্বাসযোগ্যতা আছে, সে সেটা জানতো যে কতটা তীব্র ন্যায় প্রয়াণ, সে সেটা জানতো, এটা এখান থেকে প্রমাণিত। তাই সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কথাটা চাই যে আপনার বান্দাদের করে জাহান্নামে দিতে হবে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন যে সরল পথ, আমার বান্দাদের একান্ত অনুগত বান্দা ছাড়া তাদের সকলকে তুমি জাহান্নামে দেখতে পারো, এইটা বল। এইবার হচ্ছে যে এই একান্ত অনুগত বান্দা কারা, এটা একটা কোশ্চেন মার্ক। আল্লাহ বললেন এটা হচ্ছে সরল পথ, যারা আমার অনুসরণ করবে। একান্ত অনুগত বান্দা কারা, এটা হচ্ছে আমাদের করে বুঝতে হবে। এটা একটা পয়েন্ট যেটা বললাম, যারা যাবে। তো ঘটনা হচ্ছে যে এই একান্ত অনুগত বান্দা কারা,
এটা বোঝার জন্য এটা একটা পাঠ। কিন্তু এইখানে আর একটা কোশ্চেন যেটা এসে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আদমকে সিজদা করালেন, ইবলিস সহ অন্যান্য ফেরেশতাদের বলে, যেটা আগের দিন আলোচনা করতে বললাম, পরে করব, যে আদম কি আগেও কি ছিল আদমের মধ্যে? সে যে শ্রেষ্ঠ, তাকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, তার শ্রেষ্ঠত্বটা আল্লাহ বলছে যে শ্রেষ্ঠত্ব বিয়ের ভিত্তিতে আদমকে তুমি সিজদা করো। সেই শ্রেষ্ঠত্বটা কি ছিল সেটা একটা পয়েন্ট। এইবার সেই যখন ওকে সিজদা করলো, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কেনই বা পারমিশন দিলেন যে তোমাকে, সেটা ব্যাখ্যা করা হয়েছে যে তুমি ওকে মানে আদমকে পরিচিত করার যে সুযোগটা আল্লাহ দিলেন যে না তুমি আদমের বিরুদ্ধে লড়াই করতে পারো, সেটা তার জাস্টিস সিস্টেম থেকেই এসেছে, সেটা আলোচনা করা হয়। তাহলে পার্ট থাকছে দুটো, কি যে কি আদমকে দেয়া হয়েছিল এটা একটা বিষয়, অনুগত বান্দা কারা তা সেই একটা বিষয় আলোচনা আছে। আর হচ্ছে কি এই হোল বিষয়টাকে যদি আমরা সামারাইজ করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়, এই একটা তিনটে বিষয় আমরা ইনশাল্লাহ আলোচনা করব বাকি সময়গুলোতে। আজকে তো সপ্তাহ হবে না, যতটুকু হয় এই তিনটে বিষয় থাকলো, এবং এইগুলোই হচ্ছে মূল বিষয় যাকে বলা চলে। এই তিনটে বিষয়কে যদি আমরা অনুধাবন করতে পারি ইনশাল্লাহ এটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তো এইখানে যে বিষয়টা, এইখানে হোল বিষয়টাকে বোঝার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদমের ওপর কি মানে আদম সন্তানদের ওপর কি কোনো ইনজাস্টিস করেছে, এইটাকে যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ওই সিচুয়েশনে আমাদের করে যেতে হবে, একবার ওই সিচুয়েশনের মধ্যে আমাদের করে যেতে হবে। যখন বিচারটা আছে ভাবি যে আমরা ওই সিচুয়েশনের মধ্যে আছি, যেটা বলে সিমুলেশন, তো সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। এবার ভেবে দেখি যে আদমের অ্যাকচুয়ালি কি প্রয়োজন ছিল শয়তানকে ফাঁকি দিবার জন্য। কারণ শয়তান যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে যে আদমকে পথভ্রষ্ট করব, তাহলে আদমের কি করা কর্তব্য, যেটা করলে পরে সে শয়তানকে ফাঁকি দিতে পারে বা শয়তানের যে প্রয়োজন আছে সেটাকে অতিক্রম করতে পারে। সেই জিনিসটা আমরা সেইখানে বসে ভাবি, এইখানে নয়। মনে করি সেই সিচুয়েশনে আছি যখন ঘটনাটা হয়ে গেল। তো যদি সঠিকভাবে ভাবা যায় সেখানে দুটো জিনিসের প্রয়োজন। একটা কি, শয়তান যতই আদমকে বলুক যাই করুক, আদমকে আল্লাহর সম্পর্কে ধারণাটা খুব স্বচ্ছ হতে হবে। এটা একটা পয়েন্ট, যে আল্লাহ সম্পর্কে আদমের ধারণাটা খুব স্বচ্ছ হতে হবে। নাম্বার 2, আদমকে বুঝতে হবে যে আল্লাহ কতটা ক্ষমতাবান এবং আল্লাহর কাছে সে একদিন ফিরে যাবে। এই জিনিসটা তার কাছে অত্যন্ত মানে ক্লিয়ার থাকতে হবে। যদি এই দুটো জিনিস যদি আদমের কাছে ক্লিয়ার থাকে তাহলে কি হবে, আদম কিন্তু সহজে কিন্তু আর পথভ্রষ্ট হবে না। শয়তান যাই করুক তার কাজই তো যে শয়তান যে আদমকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাওয়া, এটাই তো শয়তানের কাজ, আর তো কোনো কাজ নেই। তাহলে আদমের কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে ধারণাটাকে তার অন্তরের মধ্যে দারুণ ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর গুণাবলী, আল্লাহকে এই ধারণাটা তার মধ্যে স্বচ্ছ যত হবে, যত প্রকট হবে, তত শয়তানের প্রয়োজনকে সে প্রতিহত করতে পারে। তাহলে আদমের কি প্রয়োজন, আল্লাহ সম্পর্কে ধারণাটা অত্যন্ত ক্লিয়ার হওয়া প্রয়োজন। আর একটা যেটা বললাম, তার ক্ষমতা, এবং তাকে যদি পৃথিবীতেই পাঠায় তাহলে একদিন তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই ধারণাটা তাকে স্বচ্ছ হতে হবে। এই দুটো ধারণা যদি তার স্বচ্ছ হয়ে যায় তাহলে শয়তান যাই করো তাহলে কিন্তু যতই প্ররোচনা দিক আদমকে কিন্তু আর দেখাতে পারবো না। ওই সিচুয়েশনে যদি আমরা থেকে ওটা কথাটা ভাবার চেষ্টা করি যেখানে আলোচনাটা হচ্ছে, এই দুটো জিনিসকে আদমকে কিন্তু স্ট্রং হতে হবে, আদম সন্তানকে কিন্তু স্ট্রং হতে হবে। এই দুটো জিনিস যদি স্ট্রং হয়ে যায় তাহলে শয়তান কিছু করলেও করতে পারো। এক্সাম্পল হিসেবে বলা হয়, আমাকে যদি বলা হয় যে এই হচ্ছে প্রাইম মিনিস্টার, এর বিরুদ্ধে তুমি এখন লড়াই করতে যাও, তো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে লড়াই আমি কখন করতে যাবো? আমার সাথে ক্ষমতা না হলে তবে তো করতে যাবো। আমার যদি যে ক্ষমতা না থাকে আমি করতে যাবো? আমি তো তার অনুগত বান্দাই হয়ে যাবো। তাহলে যখন আমি ক্ষমতা বুঝবো, কারো পাওয়ার বুঝতে পারবো, সে অনুযায়ী আমার অবস্থান চেঞ্জ করবো, আমি সে অনুযায়ী আমার জীবনে অবস্থান নেবো। তাহলে আল্লাহর যে কথাগুলো আমাকে বলেছে সেই কথাগুলোকে মানবো কিনা মানবো না,
সেটা ডিপেন্ড করছে কি করে, সেই আল্লাহর ক্যারেক্টারটাকে যখন আমি বুঝতে পারবো। এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে ধর্ম। ডাক্তারের কথা মানবো না আমার মতো একটা সাধারণ মানুষের কথা মানবো? ডাক্তার যে রোগের চিকিৎসা করতে পারে, ডিগ্রি করে এসেছে, তার কথাই তো মানবে, আমার কথা তো মানবে না। এই জ্ঞানটুকু আল্লাহ কিন্তু মানুষকে দিয়েছে। তাহলে বুঝতে হবে যার যেটা যোগ্য তাকে সেই যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান করতে হবে। মোদ্দা কথা হচ্ছে এইটা মাথায় রাখতে হবে। তাহলে আদমের কাজ ছিল শুধু কিন্তু এইটা। আর সেকেন্ড যেটা বললাম মনে রাখা। এবার আমরা যদি পৃথিবীতে আসি, বর্তমান সিচুয়েশনের মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা কি দেখতে পাবো? ওটা তো ওইখানে বললাম প্রয়োজন মনে হচ্ছে, এইখানে কি দেখতে পাবো? এইখানে তো আমরা আল্লাহকেও দেখতে পাই না, শয়তানকেও দেখতে পাই না, ফেরেশতাকেও দেখতে পাই না, কাউকে দেখতে পাই না। কিন্তু এই যে আল্লাহ বললো যে শ্রেষ্ঠত্ব যেটা বললাম আদমকে দিয়েছে, আমরা যদি আজও দেখি আল্লাহকে আমরা দেখতে পাই। কিন্তু এই যত মানুষ আমরা আছি, বাইরেও যত মানুষ আছে, আজও পৃথিবীর বুকে যত মানুষ আছে, তাদের মেজরিটি পার্সন স্রষ্টাকে কিন্তু অস্বীকার করতে পারে না। স্রষ্টাকে কি কেউ কি দেখেছে? আল্লাহকে কি কেউ দেখেছে? কিন্তু ওই যে আল্লাহ বললো যে তুমি সিজদা করো কেন, তাকে আল্লাহ এমন একটা পাওয়ার মানুষকে দিয়েছে, এমন একটা ক্ষমতা তাকে দিয়েছে, আমরা স্রষ্টাকে দেখছি না, হয়তো স্রষ্টার আদেশ মানছি না, কিন্তু মেজরিটি মানুষ আজও পৃথিবীর বুকে আল্লাহকে অস্বীকার করার ক্ষমতা রাখে না। তারা কিন্তু আল্লাহকে মেনে নেয়। এটা বাস্তবতা, এটা রিয়ালিটি। যেটা বলছিলাম যে চাক বা না চাক, আল্লাহ এমন একটা পাওয়ার মানুষের মধ্যে দিয়েছে, ডিস্টিংশন পাওয়ার দিয়েছে, পার্থক্য করার ক্ষমতা দিয়েছে, তাকে আল্লাহকে স্রষ্টা গিয়েও কোনোদিন দেখেনি, তার কথাও কোনোদিন কেউ শোনেনি। কিন্তু একটা মানুষ হয়তো নামাজও পড়ে না, তার সঙ্গে স্রষ্টার সম্পর্কও নেই, এরকম মানুষও কিন্তু আল্লাহ আছে বলে মেনে নেয় খুব দ্রুত। খুব ইট ইজ ভেরি ভাইটাল পয়েন্ট, খুব দ্রুত মেনে নেয়। কে করবে? আল্লাহ করে দিয়ে, সবই তো আল্লাহ ইচ্ছা। খারাপ হলেও সে আল্লাহকে ধরে নিয়ে আসে, আল্লাহ কেন একে খারাপ করলো? তাহলে আল্লাহর যে নামটা ইনস্টল হয়ে আছে, যেন ডিফল্ট, বাই ডিফল্ট মানুষের ফিতরাতের মধ্যে ইনস্টল হয়েছে পৃথিবীর বুকে। এটা চাকরির ব্যাপার নয় যেটা আমরা সিমুলেশন ওখানে ভাবলাম। যে কি মনে করতে হবে যে আল্লাহ আছে, এইটা আদম সন্তানকে মনে করতে হবে, এবং আল্লাহর গুণাবলী, তার কোয়ালিটি, তার পাওয়ার সম্পর্কে ধারণাটা স্বচ্ছ হতে হবে। খালি শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না, খুব সূক্ষ্ম ভালো করে খাতে দেখ। তাহলে সেই জিনিসটাকে পৃথিবীতে আল্লাহ মানুষকে দিয়েছে না? আজটা কোশ্চেন। এই যে বললাম যে পৃথিবীতে যদি আমরা ঘুরে বেড়াই, যে নামাজও করছে না, আল্লাহর ইবাদতও করছে না, এমন একটা মানুষকে যদি জিজ্ঞেস করে আল্লাহ আছে, অধিকাংশ মানুষ রিপ্লাই দেবে এক বাক্যে হ্যাঁ। তাহলে এটা ঘটছে কিন্তু কিসের ম্যাজিক? হোয়াট ইজ দ্য ম্যাজিক? তাকে তো দেখেনি কোনোদিন, কি করে বুঝছে? না না, তাহলে কি করে বুঝছে? এই বোঝার ক্ষমতাটাই হচ্ছে আদমের শ্রেষ্ঠত্ব। এই বোঝার ক্ষমতাটাই হচ্ছে আদমকে অন্যান্য ইয়ে থেকে পার্থক্য করে দিল, সৃষ্টি থেকে, যেটা বলে পাওয়ার অফ ডিস্টিংশন, পার্থক্য করার ক্ষমতা। আল্লাহকে কোনোদিন দেখলো না, কোনোদিন জানলো না, কিন্তু সে অন্তরের দিক থেকে কিন্তু আল্লাহকে অস্বীকার করতে পারলো না। আর আল্লাহ বলছে কি, আমি তাকে এমন একটা ক্ষমতা দিয়েছি, সেই ক্ষমতাটাকে যদি সে ইউজ করতে পারে, তাহলে কোনোদিন সে আমাকে অস্বীকার করতে পারবে না। আর বাস্তবে পৃথিবীর বুকে আমরা থেকে দেখি, নামাজ পড়ি বা না পড়ি, আল্লাহর ইবাদত করি বা না করি, এক বান্দারা কিন্তু এক বাক্যে অধিকাংশ পৃথিবীর বান্দা কিন্তু স্বীকার করে নেয় একজন স্রষ্টা আছে। তাকে দেখেনি কোনোদিন, তার কথা কোনোদিন শোনেনি, কিন্তু তাকে মেনে নিতে বাধ্য হয়। তাহলে আল্লাহ এমন একটা ক্ষমতা মানুষের মধ্যে দিয়েছে, এমন একটা পাওয়ার মানুষের মধ্যে দিয়েছে, যে পাহাড়ের সাহায্যে সে কিন্তু তার স্রষ্টাকে চিনে নিতে কোনোদিন ভুল করে না। আর নাম্বার 2 যেটা বললাম যে আল্লাহকে তো ফিরে যেতে হবে। এটা অবাক কাণ্ড, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। একটা ইয়ং ছেলে 40 কি 30 বয়স, 20, সে কিন্তু জানে আমি একদিন মারা যাবো। এটা বাই ডিফল্ট আল্লাহ ইনস্টল করে দিচ্ছে আমাকে। দিকে দিকে আমাদের মধ্যে এমন হয়ে যাচ্ছে, এমন একটা মানুষ কারণ সে জানে আমি মারা যাবো। আমি মারা যাবো কেন কোশ্চেন কেউ কোনোদিন করে না আজ পর্যন্ত পৃথিবীর মুখে। তাহলে আল্লাহ এমন একটা পাওয়ার মানুষকে দিয়েছে, এই দুটো জিনিস বলো, দুটো কোয়ালিটির প্রয়োজন, সে মানুষ অটোমেটিক্যালি বলে আমি মারা যাবো। তাকে কেউ শেখান না যে তুমি মারা যাবে,
এইভাবে মারা যাবে, সে কিন্তু অটোমেটিক্যালি বলে আমি মারা যাবো। তার বিশ্বাসটা তার কোন লেভেলে আছে? তাহলে কি দিয়েছে আল্লাহ মানুষকে যে সে বাই ডিফল্ট বুঝে যে আমি মারা যাবো? তা তো জানি না 60 বছর 70 90 মারবো, মারা যাবো কিনা। তাহলে তাকে এতটাই পাওয়ার দিয়েছে সে 30-40 বুঝে যে আমি একদিন মারা যাবো, মানে পৃথিবীতে আমি আমার অস্তিত্ব থাকবে না, এটা কিন্তু সে বাই ডিফল্ট বুঝে যায়। স্রষ্টার অস্তিত্বটাও সে বুঝে যায়, আমি পৃথিবীর বুকে থাকবো না এটাও সে বুঝে যায়। তাহলে এই যে দুটো কোয়ালিটি সে বুঝে যায়, এই দুটো কোয়ালিটি বললাম যদি থাকে তাহলে শয়তান কি আদম সন্তানকে পরিচিত করতে পারবে? পারবে না। তাহলে পারবে কি করে? সেইটা হচ্ছে মানুষের ফল। মানুষ তার চাহিদার বশবর্তী হয়ে আল্লাহকে অস্বীকার করে ফেলছে। সিচুয়েশনে পড়ে ওই যে ইটার্নাল ট্রুথটা তার সামনে ডিফল্ট হয়ে আছে, আমি মারা যাবো, সেটাকে সে অস্বীকার করে ফেলছে যে না, তখন সে অন্যায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। তাহলে আল্লাহর অনুগত বান্দার ডেফিনেশনটা কি? সংক্ষেপ বলে দিই, পরের দিন ইনশাল্লাহ। সংক্ষেপে হচ্ছে যে পরের সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা। সংক্ষেপে হচ্ছে যে আল্লাহ অনুগত বান্দার ডেফিনেশনটা বুঝতে হবে যে কি আল্লাহর বান্দার ডেফিনেশন। যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে সে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কিছুকে কল্পনা করে না। তার চিন্তা ভাবনার স্তর থেকে কাজের স্তর পর্যন্ত এই দুটো লেভেলকে সে একই জায়গায় রাখতে পারে, সে হচ্ছে আল্লাহর অনুগত বান্দা, সে হচ্ছে আল্লাহর অনুগত। যাই হোয়াট এভার হ্যাপেন ইন হিজ লাইফ, তার জীবনে যাই ঘটুক, সে খেতে পাক না পাক, সে বাঁচুক না বাঁচুক, তার সন্তান বাঁচুক বাঁচুক, তার পরিবার বাঁচুক না বাঁচুক, আল্লাহর সন্তুষ্টি ছাড়া সে অন্য কিছুকে ভাবে না, সে হচ্ছে আল্লাহর অনুগত বান্দা। তাকে সব থেকে বড় জিনিস যে বুঝে গেছে যে হুই ইজ আল্লাহকে, এবং সেটাও বুঝে গেছে বাই ডিফল্ট আমি একজন, এইটাকে যে জীবনের মহাসত্য হিসেবে গ্রহণ করে রেখে পেরেছে, এই দুটো কম্বিনেশনকে যে ওয়ান ফেজে নিয়ে আসতে পেরেছে যে আল্লাহকে এবং আমি একদিন আল্লাহ থেকে ফিরে যাবো, আর আমার পৃথিবীতে কোনো কিছুকে জানার দরকার নেই। আই ডোন্ট নিড টু রিড অল অফ দিস বুক, অল অফ দিস নলেজ, এক্ষুনি যথেষ্ট। তো আল্লাহ আমাদের করে এইটা বোঝার তৌফিক দান করুন। বাকি সপ্তাহে যে 3টি পয়েন্ট বললাম আর আলোচনা করবো ইনশাল্লাহ। এই ঘড়ি করেছেন, এমন ঘড়ি শুনি। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ